জি জি শুরু হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. الحمد لله. যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় লম্বা সময় ধরে বসে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে আদর্শ সমাজ বিনির্মাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এবং আমাদের করণীয়। আজকে হাজী কফিলউদ্দিন সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চৌধুরী হাজী আহলে হাদিস জামে মসজিদের থেকে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ভূমিকা লম্বা না করেই আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আদর্শ সমাজ বিনির্মাণে, উত্তম সমাজ, ভালো সমাজ, আদর্শ সমাজ, উন্নত মানের সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ কিভাবে তৈরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের কি করা উচিত এই বিষয়ে কথা বলতে হবে। সময় খুবই কম, কারণ এমনিতেই সময় অনেক নষ্ট হয়ে গেছে। আপনারা মাগরিবের পর থেকে লম্বা সময় আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন এবং আমাদের হাতে সময় যা দেওয়া হয়েছে খুব কম সময়। আচ্ছা প্রিয় ভাইরা, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সবসময় সব জায়গাতে শান্তি চায়, অশান্তি কোথাও হোক এটা চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এমন একটা সমাজবাসীর কাছে যে সমাজের মানুষ জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ,
এমন কোন পাপ নাই যেই পাপে ওই যুগের লোকে লিপ্ত ছিল না, সব পাপ তারা করত। এমন একটা অন্ধকারচ্ছন্ন সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ কিভাবে আদর্শ সমাজ করেছেন, কিভাবে ওই সমাজকে আল্লাহর নবী জান্নাতি সমাজ বা জান্নাতি মানুষ, ওখান থেকে ওই সমাজের অনেক মানুষকে কিভাবে আল্লাহ নবী জান্নাতি মানুষ বানালেন, কিভাবে জান্নাতের দাওয়াত দিলেন, কিভাবে আদর্শ মানুষ এবং আদর্শ সমাজ তৈরি করলেন, এটাই হলো আমাদের আলোচনার বিষয়। নাম্বার 1, আমি কিছু কথা খুব দ্রুত বলবো, আপনারা মুখস্থ করবেন। 1 নাম্বার, কোন সমাজ, কোন জাতি, কোন এলাকা, কোন গ্রাম, এটাকে উন্নত করতে হলে, ভালো করতে হলে কোন সমাজকে আদর্শবান সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। 1 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো সমাজের মানুষকে তাওহীদ এবং আকীদার দাওয়াত দিতে হবে। তাওহীদ এবং আকীদা, বিশুদ্ধ আকীদা, নির্ভেজাল আকীদা, যে আকীদার মধ্যে কোনো ভেজাল নাই, এরকম বিশুদ্ধ আকীদা, যে আকীদা, যে তাওহীদের দাওয়াত আল্লাহ দিতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই তাওহীদ এবং আকীদার দাওয়াত দিতে হবে। যখন কোন সমাজ বিশুদ্ধ আকীদা, নির্ভেজাল তাওহীদ যখন কোন সমাজের মানুষ গ্রহণ করে নেবে, তখন ওই সমাজ আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। কারণ কি, আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কেন? দেশ, জাতি, সমাজ, উম্মাহকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া যায়, এই জন্য তাওহীদের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবী এবং রাসূলকে সমাজ সংস্কার করার জন্য, সমাজের মানুষকে ভালো করার জন্য, আদর্শবান সমাজ তৈরি করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা তাওহীদের দাওয়াত দিতে হবে। দলিল কোরআন কারীম 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 16 নম্বর সূরা সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا। প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। কেন? রাসূলের কাজ কি? কোন উম্মতকে, কোন জাতিকে, কোন গ্রামকে, কোন বন্দরকে, কোন শহরকে, কোন এলাকাকে, কোন সমাজকে, কোন জাতিকে উন্নত করতে হলে, আদর্শবান করতে হলে 1 নাম্বার দাওয়াত দিতে, উবুদুল্লাহ, পৃথিবী আল্লাহ, জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, দাসত্ব চলবে আল্লাহর, এই দাওয়াত সবাইকে দিতে হবে। এজন্য আদর্শ সমাজ, ভালো সমাজ তৈরি করতে হলে 1 নাম্বার কি কাজ? 1 নাম্বার কাজ হলো সবাইকে বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা গ্রহণ করতে হবে, দাওয়াত দিতে হবে। যেমন একই কথা আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা সূরা হুদ, وإلى عاد أخاهم هودا। আদ জাতির কাছে তাদের ভাই হুদকে আল্লাহ পাঠিয়েছেন। হুদের কি দায়িত্ব ছিল? হুদ আলাইহিস সালাম বললেন, قال يا قوم اعبدوا الله হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর তাওহীদকে মেনে নাও। আমার ভাই, আমি খুব দ্রুত অনেকগুলো পয়েন্ট বলবো। তাহলে 1 নাম্বার, কোন সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে তাওহীদ এবং আকীদার দাওয়াত দিতে হবে। যেটা আমরা দেখতে পেয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখন পৃথিবীতে অসংখ্য মানুষ শিরক করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত মক্কাতে, সারা সৌদি আরবে, সারা পৃথিবীতে বহু মানুষ শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে প্রথম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। পৃথিবীর মানুষ, হে মক্কার মানুষ, তোমরা আরব জাতি বলে পরিচয় করো, তোমরা কাবা ঘরে 360টা মূর্তি পূজা করো, লাত, মানাত, উজ্জা, হুবলের মূর্তি পূজা করো। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবা
আল্লাহ নবী কাবা ঘরে ঢুকলেন ওয়া হাউদাল কাবাতি 60 ওয়া 300 মাফসাল ও মানসা। আল্লাহ নবী কাবা ঘরে ঢুকে দেখলেন কাবা ঘরের চতুর্পাশে 360টা মূর্তি আছে। আল্লাহ নবী লাঠি হাতে নিলেন, মূর্তিগুলো নিজে হাত দিয়ে ভাঙলেন আর বললেন যাহাকাল বাতিল, জাল হক সত্য এসেছে, যাহাকাল বাতিল মিথ্যা চলে গেছে। এই নাল বাতিল কানা যাহুকা, যখন সত্য আসবে মিথ্যা তখন পালাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে প্রথম দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত। অন্ধকারাচ্ছন্ন জাহেল মূর্খ অশিক্ষিত বেয়াদব ওই জাতিকে আল্লাহ নবী প্রথম দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত। অতএব আমার ভাই, কোন সমাজ বিনির্মাণ করতে হলে, কোন সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে 1 নাম্বার কি কাজ করতে হবে বলেন? যখন সমাজের মানুষ তাওহীদ গ্রহণ করে নেবে, যখন সমাজের মানুষের আকীদা বিশুদ্ধ হয়ে যাবে, তখন বরকত দিবেন কে? আল্লাহ বলেন কোরআনে কারীম 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর সূরা আ'রাফ, আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. এই ছেলে আওয়াজ হবে না, কোন আওয়াজ হবে না। তাহলে আল্লাহ কি বললেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসী, গ্রামের মানুষ, সমাজের মানুষ, পৃথিবীর মানুষ আমানো, তোমরা ঈমান আনো, ঈমান ঠিক হয়, আকীদা ঠিক হয়, বিশ্বাস ঠিক হয়, ঈমানের মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, তাওহীদের মধ্যে ভেজাল না থাকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। বাকিরা সুবহানাল্লাহ বললেন নাকি নাউজুবিল্লাহ বললেন নাকি? বাকিরা কি বেজার? তাহলে আমার ভাই, আদর্শ সমাজ গঠনে 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করেছেন, তাওহীদ এবং আকীদার দাওয়াত দিয়েছেন। দুঃখনীয় হলে কথা চিরন্তন সত্য, বাংলাদেশের মানুষ আদর্শ সমাজ গঠন করতে চাই, আমরা আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই, আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাঙালিকে তাওহীদ শব্দের অর্থ বোঝাতে পারি নাই, আকীদা বোঝাতে পারি নাই। আরে বাঙালি সাধারণ মানুষ তো দূরের কথা, হুজুরই তাওহীদ বোঝে না, হুজুরই আকীদা বোঝে না, আর ওই হুজুরেই রাস্তাঘাট, হাট বাজার, মিটিং মিছিল, মারে বাপরে চিল্লাচিল্লি করে সমাজের মধ্যে আদর্শ সমাজ গঠন করে স্লোগান দিচ্ছে। জিন্দেগিতে সমাজ আদর্শবান হবে না, কিয়ামত পর্যন্ত আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে না যদি আপনি তাওহীদ জাতিকে বোঝাতে না পারেন। আপনারা তো ঠিক কইলেন, শিয়ালে মনে চিল্লাইতেছে, আমরা তোমাদের সে বেশি চিল্লাইতে পারি। মোলা খাইছেন? আওয়াজ নেই কেন? কিশোরগঞ্জের মানুষ মোলা চাষ বেশি হয় মনে হয়, আমার তাদের প্রচুর মোলা। মোলা খাইলে তো শরীর শক্তি থাকবে না, ভিতরে সব ফুলে যাবে, মোলা খাইলে সব ফুলে যায়। আমার ভাই আওয়াজ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলেন? 1 নাম্বার আদর্শ সমাজ গঠনে 1 নাম্বার বিষয়ে আমরা কথা বললাম। 2 নাম্বার, আদর্শ সমাজ গঠন করতে 2 নাম্বার যে জিনিসটি লাগবে সেটা হলো সমাজের মানুষকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান শিক্ষা দিতে হবে। যেই জাতি পড়তে পারে না, যে জানে না সে পড়ে না, যে পড়ে না সে জানে না, যে পড়েও না জানেও না, ওই গরুর মতো। গরু যেমন ডান বাম বোঝে না, ওইও তেমন ডান বাম বোঝে না। গরু তো তাও বোঝে না, বুঝলে পিছনে পিটন দিলে বোঝে, কিন্তু যে পড়ে না, বোঝে না, আমল করে না, অশিক্ষিত জাহেল, এদের কি কখনো সমাজ আদর্শ সমাজ তৈরি করা যাবে না। এই জন্য আমার ভাই, আদর্শ সমাজ বিনির্মাণে 2 নাম্বার কাজ করতে হবে, আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান শিক্ষা করা দরকার আছে না নেই? কারণ আল্লাহ বলেছেন কোরআন কারীম
1 নম্বর পড়া 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 2 নম্বর সূরা সূরা আল বাকারা। আল্লাহ বলছেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। হে আল্লাহ, আপনি তাদের কাছে অর্থাৎ পৃথিবীর মানুষের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, এমন একজন শিক্ষক পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে নবী পৃথিবীর মানুষকে আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহু আকবার। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যেই নবী তার জাতিকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং যেই নবী তার জাতিকে পরিশুদ্ধ করবে। আমার ভাই, তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল আগে শিখতে হবে, আগে জানতে হবে, আগে কোরআন হাদিস পড়তে হবে, তবেই একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা যাবে, তাই না? আল্লাহ আরো বলেন 2 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা সূরা আল বাকারা। كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবেন যা তোমরা জানতা না। এই একই কোয়ালিটির আয়াত কোরআনের ক্ষেত্রে 3 থেকে 4 জায়গা 5 জায়গাতে আসছে। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে, তার উম্মতকে ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে পবিত্র করেছেন। আমার ভাই, তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে 2 নম্বর যে কাজ, সেটা হলো সমাজের মানুষকে কোরআন এবং হাদিস শিক্ষা দিতে হবে, তাই না? কিন্তু আমরা কোরআন হাদিস পড়তে জানি না, কোরআন তো পড়তেই জানি না। গ্রামের মহিলারা পড়ে, গুনগুন করে গ্রামের মহিলারা পড়ে, কি যে পড়ে কিছুই বোঝে না। গ্রামের পুরুষ আমরা আমরাও পড়ি, আমরা মনে করি রমজান মাসে কিছুটা পড়তে হবে, সারা বছর কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। রমজান মাসে কোরআন মাজিদ নিয়ে যখন বসেন তখন স্রোতে গোতায়, স্রোত দিয়ে গোতাগতি করে, স্রোত দিয়ে পানি পড়ে, এরকম রোগী আসেন নেই। আবার কি আছে, আধা ঘন্টা পড়ার পর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কোমর ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা। কারণ কি? কারণ সারা বছর পড়ার খবর নেই, রমজান মাসে কোনো কাম টাম নাই, কি করবে? এই জন্য কোরআন মাজিদ খুলে নিয়ে পড়ছে। এভাবে পড়লে হবে না, কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে হবে। তাহলে বরকত দিবেন কি? সহিহ মুসলিম 804 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস, সহিহুল বুখারী 4008 নম্বর হাদিস, তিরমিজি 2891 নম্বর হাদিস, তিরমিজি 2892 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস, তিরমিজি 2891 নম্বর হাদিস। অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় কোরআনুল কারীম আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে যদি আপনি কোরআন সুন্দর করে পড়েন। তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে 2 নম্বর জরুরি কাজ হলো সমাজের মানুষকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান শিখতে হবে। বলেন সুবহানাল্লাহ। আদর্শ সমাজ গঠন করতে হলে 3 নম্বর যে কাজটি করতে হবে, 3 নম্বর জরুরি কাজ, সেটা হলো সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। কি কায়েম করা বলেন তো? ইনসাফ এবং ন্যায় নীতি আমাদের মধ্যে নাই। আমার ছোট ভাইয়ের ক্ষেত আমার সাথে আছে, 30 বছর ধরে ছোট ভাই ঢাকায় থাকে, আপনার ছোট ভাই ঢাকা শহরে থাকে 30 বছর ধরে, জমিনে কখনো যায় নাই। আপনি জমিন চাষ করে খান, ছোট ভাইয়ের জমি কোদাল দিয়ে কোপাইতে প্রতি বছর ক্ষেতের অধি নিতে নিতে হাত কাটা 1 কাটা দখল করেছেন। ইনসাফ নাই, বেইনসাফি আমাদের মধ্যে আছে না নেই? আমার ভাই, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। সমাজের মধ্যে যখন ইনসাফ চলে আসবে তখন ওই সমাজটা আদর্শ সমাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েম করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন কোরআন কারীম 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠা
4 নম্বর সূরা সূরা নিসা 59 নম্বর আয়াত, 58 থেকে 59 নম্বর আয়াত। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যেগুলো আছে আমানত তার যে ব্যক্তির কাছে যার আমানত তার কাছে পৌঁছে দাও, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমানতদারিতে করি না, আমরা আমানতের খেয়ানত করি, সমাজে প্রচুর পরিমাণ আছে। আর আল্লাহ বলছেন কোরআন কারীম 5 নম্বর সূরা সূরা মায়েদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, ইউদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ইনসাফ করো, ইনসাফটা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী জিনিস। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় ইনসাফকারী, আর আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফ, যারা ইনসাফ করে, ন্যায় নীতি বাস্তবায়ন করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইনসাফ কি? ইনসাফ হলো আপনার সন্তান যদি চুরি করে, আপনি যদি মেম্বার হন, আপনি মেম্বার, চেয়ারম্যান, আপনি এলাকার এমপি, আপনার সন্তান অন্যায় করেছে, আপনার সন্তান বলে আপনি তাকে ছেড়ে দিতে পারেন না, আপনি তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। এটাই হলো ইনসাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম সূরা নূর 18 নম্বর 9 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। আল্লাহ বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, আল্লাহর কোন বিধান বাস্তবায়ন করতে গিয়ে তোমরা স্বজন প্রীতির আশ্রয় নিও না, কারো প্রতি ভালোবাসা মহব্বত দেখাও না। যে যেই অন্যায় করেছে তাকে সেই অন্যায়ের শাস্তি দিতে হবে। কোরআন কারীম 5 নম্বর বা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা নিসা আল্লাহ বলছেন যে ওয়ালাউ কানু উলি কুরবা, তোমার নিকটাত্মীয়, তোমার বাপ, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন যদি হয়, এরপরেও তার উপর ইনসাফ কায়েম করতে হবে, এরপর সে অন্যায় করলে অন্যায়ের শাস্তি দিতে হবে। কি বলেন? আমাদের কি এগুলো আছে? আমাদের এগুলো নাই। আমাদের মধ্যে এগুলো না থাকার কারণে বাংলাদেশের জুলুম আছে না নাই? আমাদের বাংলাদেশের হুজুররা যতই ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার স্বপ্ন দেখছে, সবাই দলের শেষে ইসলাম লাগাইছে, অমুক দল ইসলাম, তমুক দল ইসলাম। কেউ জান্নাতের কার্ড বিক্রি করে, কেউ রেশনের কার্ড বিক্রি করে, কেউ ফ্যামিলি কার্ড বিক্রি করে, আবার কেউ বিক্রি করে বাপ দাদার দেওয়ার কার্ড। আছে না নেই? কেউ বলছে এই জায়গায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতি কার্ড। কেউ বলছে এটা হলো ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা দেন, আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড কি হবে? ফ্যামিলি কার্ডে 8,000 10,000 টাকা ঋণ, সুদি ঋণ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার কেউ বলছেন আমাদেরকে যদি ভোট দেন তাহলে মাজার ভাঙবো না, মাজার মন্দির ভাঙবো না, মাজারকে আমরা মেরামত করব, আহলে হাদিস মসজিদগুলো ভেঙে দেব। মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিক। কি করো তুমি বলো? আমাদেরকে ভোট দিলে আমরা মাজার ভাঙবো না, মাজার মেরামত করব, অথচ তোমার গ্রামে, তোমার এলাকাতে আহলুল হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আমি নিজে গিয়েছি, আরো 1 বছর আগে গিয়েছি, তোমার গ্রামে, তোমার এলাকাতে আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়েছে। ওটা আহলে হাদিসের সম্পদ, ওটা আহলে হাদিসের মসজিদ, ওটা ভেঙে দিয়েছে। এখনো মামলা হাইকোর্টে চলে। বোমা সন্তান, বোমা শয়তান, এর চাইতে বড় বোমা শয়তান আর কি আছে যে বলে যাচ্ছে আমাদেরকে ভোট দিলে আমরা মাজার ভাঙবো না, কিন্তু এই কথা বলে না আমাদেরকে ভোট দিলে আমরা আহলে হাদিস মসজিদ ভাঙবো না, এই কথা বলে না। কথা বুঝেন নেই? এই তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে, ব্রাহ্মণবাড়িয়া পাগাছন আহলুল হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে রক্তাক্ত করেছে, এখানে আঘাত করেছে। আমি নিজে গিয়েছি, ডিএসপি সাহেবের সাথে, ওসি সাহেবের সাথে বসা হয়েছে,
মামলা চলছে, মামলা হাইকোর্ট থেকে রায় আসলে তাহলে মসজিদ হবে কিনা তাও শিওর না। এই সন্ত্রাসী ক্যাডার বাহিনী এরা এখন বলতেছে আমাদেরকে যদি ভোট দেন তাহলে আমরা মাজার ভাঙবো না, মাজারকে মেরামত করব, মাজারের সেফটি দিব। কিন্তু বোবা শয়তান এইটুকু বলে না আমাদেরকে ভোট দিলে আহলে হাদিস মসজিদ ভাঙবো না, যা ভাঙছে আর ভাঙবো না, এইটুকু বলে না। এরা আবার জর্দা দিয়ে পান খায়া জিহ্বা লাল করে এই শয়তানরা আবার বক্তব্য দিয়ে বেড়াচ্ছে কি জানেন? এরা বলছে আমরা আদর্শ সমাজ গঠন করব, এরা বলছে আমরা খেলাফত কায়েম করব, এদেরকে ওযু করতে হবে, আদর্শ সমাজ মুখ দিয়ে পড়তে হলে আর খেলাফত কায়েম করব এই ধরনের শব্দ বলা লাগে, এদেরকে ওযু করা দরকার, কারণ এদের মুখগুলো নাপাক হয়ে গেছে এই খারাপ কথা বলতে বলতে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি জানি আমার কথা একটু কঠিন হয়ে যায়, বাড়ি হয়ে যায়, আপনারা আমার পচা করবেন যে এত সত্য কথা বলেন কেন, মনের কষ্টে বলি। আমার ভাই কেন বললাম? আদর্শ সমাজ গঠনে আমাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ যদি কায়েম করতে না পারেন তাহলে হবে না। এই যে দেখেন শহীদ, আমাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি কোন অন্যায় কথা বললাম? কারো গায়ে লাগলো? হ্যাঁ, আমি বলছি স্যার ধরনের মানুষ কেউ জান্নাতের টিকিট বিক্রি করে আসে না নেই? আছে। বলতেছে এই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, বা এই হবে সে হবে, এইখানে ভোট দিলে ভোটটা নদী পাবে। আবার কেউ ফ্যামিলি কার্ড বিক্রি করছে, আবার কেউ বলছে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আমার দাদা হুজুর আমার আব্বা হুজুরে দিয়ে গেছে, আব্বা হুজুরে বিভিন্ন মাহফিলে নিয়ে যেতে, আব্বা হুজুরে আমারে দিয়ে গেছে, এই কার্ডটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এই কার্ড ব্যবসায়ীরা কিনে যদি ক্যাশের মধ্যে রাখেন বরকত হবে, বাড়িতে রাখলে বিপদ দূর হবে। কি বুঝলেন? বক্তব্য শুনে মনে হয়। এই যে দেখেন এই যে কার্ড, এই কার্ডটা আমার দাদা হুজুর, দাদা জান আব্বা জান দিয়ে গেছে, আব্বা জান আমারে দিয়ে গেছে। এই কার্ডটা আপনারা যারা ব্যবসায়ী আমার কাছ থেকে ক্যাশের মধ্যে রাখবেন, ক্যাশে বরকত হবে, বাড়িতে রাখলে বিপদ দূর হবে, এই কথা বলেই বেড়াচ্ছে। আমার মতে সবাই নিয়েন না, যারা 1.5 কেজি চাল বা 2 কেজি চাউল বছরে একবার আমাদের এতিমখানায় দিবেন তারাই দিয়ে। তাহলে কাঠ সবাই বিক্রি করছে না, আমার ভাই এটা কাঠ বিক্রি করার মৌসুম। কিন্তু আমি যেটা বলছিলাম, ওসমান হাদি শহীদ হয়েছে বা মরে গেছে, তার বিচারের জন্য এখনো পর্যন্ত আন্দোলন হচ্ছে, আপনারা জানেন না? এই দেশে ইনসাফ কায়েম করবেন কি করে? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই হারাম গণতন্ত্রের মাধ্যমে কখনো ইনসাফ কায়েম করা যাবে না। ইনসাফ কায়েম করতে হলে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লোক এসে বলল, আল্লাহ নবী এই যে সম্ভ্রান্ত বংশের এই মহিলা চুরি করেছে, সম্ভ্রান্ত বংশের দামি মহিলা, সম্মানী মানুষ চুরি করেছে, আল্লাহ নবী তার হাতটা না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া চাই কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? রাগান্বিত হয়ে গেলেন, রক্তবর্ণ হয়ে গেল চেহারা। আল্লাহ নবী তখন গিয়ে বললেন, শোনো, কিসের সম্ভ্রান্ত বংশের মহিলার কথা আমাকে শোনাচ্ছ? লাউ সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়ে ফাতেমা জান্নাতের মহিলাদের নেত্রী হবে, সাইয়্যিদাতু আহলিল জান্নাহ। আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, কিসের সম্ভ্রান্ত বংশের মহিলার কথা বলছো? আমি নবী ইনসাফকারী, আমি নবী সমাজে ইনসাফ কায়েম করতে এসেছি, আমি নবী সমাজের মধ্যে ন্যায় নীতি বাস্তবায়ন করতে এসেছি, কিসের সম্ভ্রান্ত বংশের মহিলার কথা বলছো? আমি ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত দিয়ে আমার মেয়ের হাতটা কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এটার নাম ইনসাফ। কিন্তু দিন দিন
যুগ যুগ ধরে, মাসকে মাস, বছরকে বছর এমপির ছেলে আপনার মেয়ের সাথে জেনা করে বেড়াচ্ছে, মন্ত্রীর ছেলে আপনার মেয়েকে ভোগ করছে, এলাকার ক্ষমতাসীন কোনো ব্যক্তি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে ভোগ করছে, ক্ষমতার বলে, দলীয় দাপটে, পেশি শক্তির বলে আপনি আপনার মুখ খুলতে পারছেন না, আপনাকেও মেরে ফেলবে, আপনার মেয়েকেও মেরে ফেলবে। এরকম জেনা আমাদের সমাজে আছে না নেই? আছে। আমার ভাই, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হলে আপনাকে 4 নম্বর বা 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো সমাজের মধ্যে যে হারাম আছে, হারাম আছে না নেই? সুদ আছে না নেই? সুদবিহীন, সুদ মুক্ত সমাজ চালু করতে হবে। সমাজের মধ্যে যখন কোনো সুদ থাকবে না, সুদ মুক্ত সমাজ যখন আমরা গঠন করতে পারবো, তখন ওই সমাজটা কি হবে? আদর্শ সমাজ হয়ে যাবে। এখন তো সুদের অভাব নাই, হাজী সাহেবও সুদ খায়, আছে রে নেই? আছে রে নেই? হাজী সাহেব হজ করে এসে সুদ খায়, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের টিচার, এরাও সুদ খায়, আছে রে নেই? কারণ রিটায়ার করছে, আর কোনো কাজ নেই। এখন রিটায়ার্ডের টাকা 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ব্যাংকে রেখে দিছে, মনে করছে এটা ইসলামী ব্যাংকে। কেউ সাসাইডে কি খান? ওটা সুদ না, এটা ইসলামী ব্যাংকের মুনাফা, এটা ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট। এটা তো সুদ না, এটা ইন্টারেস্ট। এটা কি? এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? ওই ইন্টারেস্ট মজা লাগে, ইন্টারেস্ট মানে মজা, মজাই তো কথা বুঝেন নেই? এই ব্যবসায় লস নেই, ব্যাংকে রাখবেন, ব্যাংক আপনাকে দিবে। এরকম ডাকাত আছে না নেই? আমার এরকম আছে সমাজের মধ্যে। গল্প শোনা শোনালেই নয়, ছোট্ট কথা। আমাদের আহলি হাদিস ভাই বলছে, হুজুর জমি রেজিস্ট্রি করতে গিয়েছি, জমি দলিল করতে গিয়ে আমি সরকারি কর্মকর্তাকে বললাম বিল কত হয়েছে? বলছে সরকারি বিল 1,50,000, আপনি দিবেন 1,70,000। বললাম স্যার 20,000 কিসে? দেন, দিবেন নাকি দেন? আর বোঝায় দেন। সরকারি বিল 1.5 লক্ষ টাকা, আমার কাছ থেকে 1,70,000 টাকা দিচ্ছেন, কি সেটা কি? বলছে দিলে দেন, নাহলে ওই যে আসরের আজান দিয়েছে আমি নামাজে গেলাম। কি বুঝলেন? বুঝেন না আপনারা? বুঝেন নাই? মানে তার কাছে আসরের নামাজের গুরুত্ব আছে, ঘুষ খাওয়ার কোন গুরুত্ব, এটা যে খারাপ এই গুরুত্বের ভিতরে নাই। বলতেছে সরকারি কত টাকা? সরকারি বিল 1.5 লাখ টাকা, আমাকে দিতে হবে 1,70,000। দিবেন? দিলে দেন, নাহলে আসর আজান দিয়েছেন নামাজে গেলাম। এরকম খাটাস রাম ছাগল সমাজে আছে। মানুষেরটা মেরে খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে ইবাদত করে যাচ্ছেন। এই ইবাদত আল্লাহর কাছে কতটুকু কবুল হবে? হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে? আপনারা জানেন সহিহ মুসলিমের সেই হাদিস, তিরমিজির 1905 নম্বর হাদিস, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কোনো মিস হয় না। তার মধ্যে মুসাফির আছেন নেই? কিন্তু সহিহ মুসলিমের সেই হাদিস, এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফর করতে করতে তার মাথার চুল, কাপড় চোপড় সব ধুলো মলিন হয়ে গেছে। এমন তুই এটা হিলা সামা, মুসাফির ব্যক্তি আকাশের দিকে তার হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। উত্তরে বলা হলো তার দোয়া কেমনে কবুল করা হবে? মাতামুহু হারাম, সে যে খাবারটা খায় সেটা হারাম। মাশরাবুহু হারাম, তার পানীয় দ্রব্য হারাম। মালবাসুহু হারাম, তার যে লঙ্গিটা পরে আছে এটাও হারাম। অগুলিয়া বিল হারাম, তার রক্ত মাংস চর্বি সব হারাম দিয়ে গঠিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল হবে কি করে? দোয়া একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত। কোরআন কারীম 24 নম্বর পর 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার দোয়া নামক ইবাদতে অহংকার করে। সুতরাং দোয়া যেহেতু ইবাদত, আর দোয়া যেহেতু কবুল হচ্ছে না হারামের জন্য, তাহলে আপনি কি করে বললেন দিলে দেন? আসর আজান দিছেন গেল। আমার ভাই, এটা তো আমি
সরকারি রেজিস্ট্রি এই অফিসের গল্প শোনাইলাম। আপনারা আলিয়া মাদ্রাসা ছিলেন না? আলিয়া মাদ্রাসা নাম শুনেছেন? আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে ফোন দিলাম, জনাব জি আমি তখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাদ্রাসা জামিয়া সালাফিয়ার শিক্ষক, একটা ছাত্র পরীক্ষা দিবে, এইটি পরীক্ষা দিবে। জনাব আপনার মাদ্রাসায় এইটি পরীক্ষার ফর্ম ফিল আপ কত টাকা? সরকারি বিল 1500 টাকা। নিচ্ছেন কত টাকা? আমি নিচ্ছি 2200 টাকা। বাকিগুলো কি? সরকারি বিল 1500, আপনি নিচ্ছেন 2200 টাকা। বাকি টাকাগুলো কিসের? বলছে সাহেব আমরা হারাম নিলেও ঘুষ নিলেও সিস্টেমে নেই। সেদিন বুঝলাম যে ঘুষেরও সিস্টেম আছে। হুজুরের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ভাইস প্রিন্সিপালের চেয়ারে বসে আছে, আর আমাকে বলছে ঘুষ খাইলে আমরা সিস্টেমে খাই। আমার ভাই এই হুজুর দিকে আদর্শ সমাজ গঠিত হবে না। এই হুজুর দিকে আদর্শ সমাজ গঠন করা সম্ভব? এই রেজিস্ট্রি অফিসের দুর্নীতি দিয়ে কি আদর্শ সমাজ গঠন করা সম্ভব? আমাদের দেশে দুর্নীতি এত বাড়া মারছে, হারাম এত বাড়া মারছে, রিক্সাওয়ালাকেও ট্যাক্স দিতে হয়, ভ্যানওয়ালাকে ট্যাক্স দিতে হয়। আমি চিন্তা করি ঢাকা শহরে যে ভিক্ষুক ভিক্ষা করে এরাও কোনো ট্যাক্স দেয়, বুঝেন নেই? কারণ অনেক ভিক্ষুক আছে ঢাকা শহরে, ওদের সাথে কন্টাক্ট আছে। আমার দোকানের সামনে বসে ভিক্ষা করলে আমার 200 দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আছে নেই? এদেশে ভিক্ষুক ও দুর্নীতি থেকে মুক্ত নয়। এই জন্য আমার ভাই যে যেমনে পারে এমনে খাচ্ছে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে খুলনা, আমি মাহফিলে গিয়েছিলাম, খুলনা শহরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুলনা শহরে সকালবেলা ফজরের পরে একটা রিকশাওয়ালাকে কি করেছেন? একটা রিকশাওয়ালাকে লোহার হাতুড়ি দিয়ে এই জায়গাতে 5টা 7টা বাড়ি মারছে। বাড়ি মারা কেমনে বাড়ি দিয়েছে? ইট যেভাবে ভাঙ্গে, ইট যেভাবে বাড়িয়ে ভাঙ্গে, এইভাবে এত জোরে জোরে রিকশাওয়ালাকে, মানে প্যাসেঞ্জার, রিকশাওয়ালার গাড়িতে এক সুট ডাকাত পিছনে বসে আছে, প্যাসেঞ্জার সেজে মুখ ঢেকে রিকশাওয়ালাকে থামায়া হাতুড়ি দিয়ে এই জায়গাতে 4টা 5টা বাড়ি মারছে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে রিকশাওয়ালা পড়ে গেছে, মারা গেছে। অটোওয়ালা এই অটোটা চুরি করে নিয়ে চলে গেছে। একটা অটোর কয় টাকা দাম? এই যে পিটিয়ে মাথার মধ্যে এবারে সবসময় পিটিয়ে মারলো, এর কোনো বিচার আছে? এর কি বিচার হবে আমার ভাই? আমি গত মাসে জুমার খুতবা দিছি, খুতবা দেওয়ার পরে আমাকে যে ভাই অটো দিয়ে পৌঁছাচ্ছে উনি আহলে হাদিস, আমাকে বলছে সাহেব একটা কষ্টের কথা শোনাই। বললেন কি শোনাবেন? শোনান। বলছে আমি রাত 9টা বাজে এই ঢাকাতে কিছু গাড়ি চালাচ্ছিলাম, অটো চালাচ্ছিলাম, 3 জন হুজুর আসছে, মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে আপনার মতো লম্বা জুব্বা আছে, অতিরিক্ত একটা জিনিস আছে যা আপনার মাথায় নাই। আমি বলছি কি আছে? বলছে পাগড়ি আছে, আর হাতের মধ্যে তসবি আছে। আমাকে বলছে যাবেন? বলছে হ্যাঁ যাবো। আপনার আল্লাহর ওলি ওঠেন। 3 জনকে উঠাইছে। ওঠানোর পরে রাত যখন 9টা 9:30 বাজে একটা জঙ্গল পাস করছে, ওই জঙ্গলের ওখানে চাইনিজ কোরআন এবং চাইনিজ ছুরি বের করে ওই রিকশাওয়ালা আমাদের আহলে হাদিস ভাই, আপনাদের ভাই, তাকে ওই চাইনিজ কোরআন দেখায়া জলকবের মধ্যে নিয়ে ইচ্ছা মতো পিটিয়ে উলঙ্গ করে ওই লঙ্গি দিয়ে মুখ বেঁধে ল্যাংটা করে ছেড়ে দিয়ে ওই অটোটা নিয়ে চলে গেছে। এরকম সুর আছে না? নেই? কথা বলেন আমার ভাই। ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। এরকম 100-200 নয়, 1টা-2টা চোরকে ধরে ঢাকাতে নিয়ে, ঢাকা শহরে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জায়গাতে নিয়ে বড় বড় মিডিয়াকে খবর দিয়ে 5টা-10টা চোরের হাত কাটতে পারলে, ডাকাতের হাত পা কাটতে পারলে ইনশাআল্লাহ চুরি ডাকাতের সেন্টায় ভাগ পারি সম্পন্ন হয়ে যাবে। এগুলো নাই। দেশ গ্রামে যারা ছাগল চুরি করছে, ছাগল চুরির পিটুনি আছে। মসজিদের মধ্যে জুতা চুরি করছে, বাটা জুতা 60 টাকা দাম,
ওই বাটা জুতা সুরলে পিটাইতে পিটাইতে মোতায় গেছে। কিন্তু সংসদ ভবনে বসে সরকারি চেয়ারের মধ্যে বসে কলমের গোটা মারে 3 কোটি নাই, এই সুরলে কেউ জুতার বাড়ি মারে না। গুলিস্তানে কেনা মোবাইল চুরি করছে, বাটন মোবাইল 300 টাকা, 300 টাকার বাটন মোবাইল চুরে ধরে পিটাই মাথায় বাড়ি ছয়ে গেছে। কিন্তু এই গুলিস্তানের পাশেই বঙ্গভবন, সংসদ ভবন, এখানে বসে কত সুর, কত স্টাইলের সুর চুরি করে দেশের টাকা বিদেশে পাঠাই, এদেরকে কেউ জুতার বাড়ি দেন। এর সময় দোলাবাইকে ডাকে, আমার দোলাবাই আসলে নেই। দোলাবাই না হলে আপনারা ভোট দেন কেমনে? আমার ভাই, তোমার ভাই, তোলা ভাই, ভোট দিব দোলাবাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, এরকম পাইকারি দোলাবাই বলা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে না। আমার ভাই, এরপরে 7 নম্বর পয়েন্ট, আদর্শ সমাজ গঠন করতে হলে 7 নম্বর পয়েন্ট, সমাজের মধ্যে কোন রকম নেশাখোর থাকতে পারবে না। কি থাকতে পারবে না? আমাদের সমাজে নেশাখোর আছে না নাই? বিড়িখোর আছে না নাই? আপনাদের এখানে আমার নাই, আছে? আমাদের মাহফিলের প্যান্ডেলে বিড়িখোর আছে না নেই? মাহফিলের প্যান্ডেলে বিড়িখোর আছে না নাই? কার কার পকেটে বিড়ি আছে হাত তুলে। আমি জানি অনেকের পকেটে বিড়ি আছে। মাহফিল শেষে বিড়ি ধরাবে, বিড়ি টানবে, বাপরে বাপ ভক্তে একটা। ওই কি করছে? ওই যেই অবস্থা করা করছে, এত সুন্দর অস করলে যে বিড়ি খাস কে? বিড়ি খাই শরীরে গরম করি, নাই কথা বলে। আল্লাহু আকবার। আমার ভাই, আমার এরকম অনেকে আছে, হুজুর আমি 3 ঘন্টা ধরে বিড়ি খাই না, এই জন্য আপনার বক্তব্য ভালো করে বুঝতেছি না, আমার অনুমতি দেন আমি 2 টাকা খাইয়া আসি, বক্তব্য ভালো করে বুঝে আসবে। এরকম আসলে নেই, অনেকে আছে বিড়ি না খেলে ব্রেন কাজ করে না। আমার ভাই, এই বিড়ি মুক্ত সমাজ যদি গঠন করতে না পারে, বিড়ি খোরদের বিড়ি খাওয়া বন্ধ করতে না পারে, বিড়ি না খাওয়া বাড়ি হয় কি দিবেন? বিড়ি না খাওয়া বাড়ি খাওয়াইবেন, বিড়ি না খাওয়া বাগুন খাওয়াইবেন, বাগুন। আর বাগুন না খাইলে ওরা আগুন লাগাই দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না, বেশি বললাম। আমার ভাই, ডাক্তারের কাছে রোগী গেছে, আমি কইছি আপনারা শুনতেবেন না, আপনার যতই ওষুধ দেয় চুলকান কেন? চুলকাইলে তো ওষুধ ভালো হবে না, রোগ ভালো হবে না। ডাক্তার সাহেব, আপনি বেগুন খাইতে না করছেন, বেগুন খাইতেও মজা, চুলকাইতেও মজা। কথা বুঝেন? চুলকাইতে পরে মজা লাগে না? কি শান্তি। বেগুন খাইতেও মজা, চুলকাইতেও মজা। তাই আর আমার কাছে আসা দরকার নেই। মানে আমার সামনে যারা বসে আছেন, আমি এখন বিড়ির বিরুদ্ধে বক্তব্য দেব। আদর্শ সমাজ গঠন করতে হলে বিড়িকে লাথি মারতে হবে, সিগারেটের কপালে লাথি মারতে হবে, মদকে না করতে হবে। এখন বক্তব্য দেওয়ার পরে তোমার হুজুর বিড়ি খাইতেও মজা, আর আপনার বক্তব্য শুনতে মজা, তাহলে বলল বলেন বাগুন খাইতে মজা, আর বাগুন খাওয়ার পরে চুলকাইতেও মজা, আর বিড়ি খাইতেও মজা, বিড়ি খাওয়ার পরে আপনার বক্তব্য শুনতে মজা। তার মানে আপনি কি? আপনি রাম ছাগল, আপনি ছাগলের মতো হয়ে গেছেন, আপনার কোনো পরিবর্তন নেই। আমার ভাই, কথা ভালো করে বোঝেন। আদর্শ সমাজ গঠন করতে হলে আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে যে কাজ করতে হবে, সেটা হলো যুবক ভাইয়েরা, তোমরা এগুলো খাও, আমি জানি তোমরা ইয়াবা খাও, ফেনসিডিল, ইয়াবা, এগুলো আছে নেই? আমাদের যুবকদেরকে ধ্বংস করছে। আদর্শ সমাজ গঠন করতে হলে এটা রোধ করতে হবে। 4টা হাদিস শোনেন, 4টা না, মোট 8টা 9টা হাদিস শোনাবো। নাসাই 317 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবাইস, পৃথিবীতে যত পাপ আছে সব পাপের মা হলো মদ। কথা বুঝলেন নাকি? 2 মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত 61 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু রাসু কুল্লি খাতিয়া, পৃথিবীতে যত পাপ হয়, যত অন্যায় হয়, সব অন্যায়ের লিডার হলো মদ। পৃথিবীতে যত অন্যায় আছে, অন্যায়ের মা হলো মদ। 2,
পৃথিবীর যত পাপ হয় সব পাপের লিডার হলো মদ। 3, পৃথিবীতে যত পাপ হয় সব পাপের চাবিকাঠি হলো মদ। ইবনে মাজাহ মিশকাত 3371 নম্বর হাদিস। ইবনে মাজাহ মিশকাত 3373 নম্বর হাদিস। ইবনে মাজাহ মিশকাত 3388 নম্বর হাদিস। ইবনে মাজাহ মিশকাত 3393 নম্বর হাদিস। ইবনে মাজাহ মিশকাত 3390 নম্বর হাদিস। ইবনে মাজাহ মিশকাত 2738 নম্বর হাদিস। সহিহ আত-তারগীব 3410 নম্বর হাদিস। সহিহ বুখারী মুসলিম মিশকাত 3610 নম্বর 15 নম্বর হাদিস। বুখারী মুসলিম মিশকাত 3616 নম্বর হাদিস। এই হাদিসগুলো খেয়াল করেন। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তাকবাল লাহু সালাতু 40 লাইলা। কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। 40 দিন ইবাদত কবুল হয় না মানে কি নামাজ পড়বেন না? না, নামাজ আপনাকে পড়তেই হবে, তবে 40 দিন নামাজ পড়লে আপনি নামাজের নেকি পাবেন না। নামাজ না পড়লে যেটা বড় পাপ হয় এই পাপ থেকে বাঁচবেন, কিন্তু নামাজের যে নেকি আছে এই নেকিগুলো পাবেন না। তাহলে 1, নেশাদার দ্রব্য সেবন করলে 40 দিন ইবাদত কবুল হয় না। 2, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু 40 লাইলা। যদি কেউ নেশাদার দ্রব্য সেবন করে 40 দিন আল্লাহ তার উপর রাগ করে থাকেন। কয়দিন? 3, বুখারী মুসলিম মিশকাত 3615 নম্বর হাদিস। كان النبي صلى الله عليه وسلم شارب الخمر بالنعال والجرب 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীকে জুতা দিয়ে লাঠি দিয়ে 40টা জুতার বাড়ি মারতেন। কয়টা জুতার বাড়ি? 40টা। কথা কয় না। এবার বুখারী মুসলিম মিশকাতের 3616 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে নেশা সেবনকারীর সংখ্যা যখন বেড়ে গেল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নেশা সেবনকারীকে 40-এর জায়গায় 80টা জুতার বাড়ি মারলেন। কয়টা? জোরে বলেন। এখনো অনেকে কয় না, কারণ তারা জোতার বাড়ি খাওয়ার উপযুক্ত হয়ে আছে, কারণ তারা বিড়ি খায়, অলরেডি বিড়ি খুর করে। তারা কইবে কেন? কারণ কইলে তো জোতার বাড়ি খাওয়া লাগবে। চিন্তার কোনো কারণ নাই। নবী 40টা মারছেন জোতার বাড়ি, ওমর রাদিয়াল্লাহু আনহু 80টা জোতার বাড়ি মারছেন বা মারতে বলেছেন। এবার যদি ওমরের যুগের সাথে বর্তমান বাংলাদেশের চিন্তা করেন, ওমরের যুগে নেশা সেবনকারীর সংখ্যা বেশি ছিল নাকি বর্তমান যুগে? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যত নেশা সেবনকারী ছিল বর্তমান যুগে তার চেয়ে অনেক 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 গুণ বেশি, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে নেশা সেবনকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে 40-এর জায়গায় যদি 80টা জুতার বাড়ি মারে থাকেন, আর বর্তমান সমাজে ঘরে ঘরে নেশাখোর, বাপ খাই, ছেলে খাই, ভাই খাই, বোন খাই, মা খাই, মেয়ে খাই, দাদা খাই, দাদি খাই, নানা খাই, নানি খাই, হেল্পার খাই, ড্রাইভার খাই, ড্রাইভার ধরাই হেল্পারে খাই, হেল্পারে ধরাই ড্রাইভারে খাই, আছে না নাই? দাদা ধরাই নাতিন খাই, নাতিন ধরাই দাদা খাই, এরকম বেহাপনা আছে না নেই? প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাহলে 80টা না, আমি বলি আমার বাসায় বর্তমান যুগে যেই পরিমাণ নেশা সেবনকারীর সংখ্যা বাড়ছে, সমাজ যদি আদর্শ করতে হয় তাহলে দামি জুতা হাতে নিয়ে, যতক্ষণ হাতে শক্তি আছে আর যতক্ষণ জুতা টিকে আছে, আমার জুতা আমার হাত যতক্ষণ চলবে ততক্ষণ পিড়াইতে হবে। হয় মদ খাওয়া ছাড়বে, আমি পিড়ে দিই থাকবো। ঠিক আছে, এটা কোনো হাদিস কোরআন না, এটা আমার মতামত। কারণ সংখ্যা বেড়ে গেছে, সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কি করতে হবে? এভাবেই মারতে হবে। আমার ভাই, আমার সময় কাছাকাছি, বক্তব্য ছেড়ে দেব। আমাকে 11টা 10-এ টাইম বলা হয়েছে, অলরেডি 11টা 15 কাছাকাছি। হয়তো সাহেব চলে আসবেন, আমাদের প্রিয় প্রধান বক্তা শেখ ডক্টর মোকাররম বিন মহসিন, মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর আপন ছোট ভাই, উনি চলে আসবে। আপনারা এখন তো ধৈর্য সহকারে বসে আছেন, কেউ উঠবেন না। আমাদের বক্তব্য দিলাম, বক্তব্য বুঝতে পারছেন তো? কোনো ক্ষতি হয় নাই তো?
তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে অনেকগুলো বিষয় বললাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় 9 নম্বর বিষয়, সেটা হলো আমার ভাই 9 নম্বর বিষয় হলো আমার আপনার চরিত্রকে সুন্দর করতে হবে। সমাজের মানুষের চরিত্র যখন সুন্দর করতে পারবে তখন সমাজ এমনি আদর্শবান হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের চরিত্র সুন্দর না, আমাদের চরিত্র খুব খারাপ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন? সহিহ বুখারীর একটা হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে হাঁটছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিদুল হাশিয়া, নবীর গায়ে একটা মোটা নাজরানি চাদর ছিল। ফাআদরাকাহু আ'রাবী, একজন অনারবী লোক তাকে ধরলেন। ফাজাসাবাহু জাবজাতান শাদীদা, এবং জোরে তাকে টান দিলেন। আল্লাহর নবী ফালতাফাতা ইলাই, পিছনে তাকাইলেন। ফাদাহিকা, আল্লাহর নবী হেসে দিলেন। তারপর বললেন, কি চাও কি চাও? বলছে, মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে কিছু দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, ভিক্ষুক ভিক্ষা করতে এসে ওই লোকটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করলেন? প্রেসিডেন্ট চাদর দিয়ে টান দিয়ে দাগ ফেলাই দিলেন। এরপরে দহিকা, আল্লাহ নবী হেসে বললেন যে ঠিক আছে, সুন্না আমার আল্লাহ বিআতা, অথবা আল্লাহ নবী তাকে কিছু দেওয়ার চাই, ওকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের আচরণ যখন সুন্দর হবে, উন্নত আচরণ হবে, তখন সমাজকে সুন্দর করে দিবেন কি আল্লাহ। আমার ভাই, আলোচনা লম্বা করার সুযোগ নেই। আবু দাউদ 48 নম্বর হাদিস, আচরণ যদি সুন্দর হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যারা তার আচরণ সুন্দর করেছে, আমি নবী তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা ঘরের জিম্মাদারি দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আর লম্বা করছি না, এখানে শেষ করছি। আমরা যা শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর কোনো বান্দা উঠবেন না, আমাদের শায়খ বেশি লম্বা করবেন না। আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। খুব চমৎকার আলোচনা করেছেন। কোরআন এবং হাদিসের দলিলের রেফারেন্স সহ অনেক চমৎকার আলোচনা তিনি সবসময় করেও থাকেন। আল্লাহ তাআলা শায়খের আলেমের মধ্যে, আমলের মধ্যে বারাকাত দান করুন, সকলে না আমিন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের কাঙ্ক্ষিত প্রধান আলোচক ডক্টর মোকাররম বিন মহসিন আল মাদানী হাফিজাহুল্লাহ আমাদের স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। কাজেই আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হাজী কবুলউদ্দিন সালাফিয়া মাদ্রাসা এতিমখানা এবং চৌধুরীহাটি আহলে হাদিস জামে মসজিদের আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা ডক্টর মোকাররম বিন মহসিন আল মাদানী, প্রিন্সিপাল, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, বাঘা, রাজশাহী। শায়খকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمد